রাজ্য রাজনীতিতে এবার মহাপ্রলয়ের সংকেত। যে আশঙ্কা এর আগেই হেডলাইন্স কলকাতায় তুলে ধরা হয়েছিল, এবার তা শোনা গেল খোদ মুখ্যমন্ত্রীর মুখে। প্রথমবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা গেল সরকার ভাঙার আশঙ্কা। ভবানীপুরের সভায় মমতা বললেন, তৃণমূলকে ডাবল সেঞ্চুরি করতেই হবে, নইলে বিধায়ক কেনা বেচা করে সরকার গড়ে নিতে পারে বিজেপি। শুনুন, 100 পার মানে 100 হয়ে গেছে, সেঞ্চুরি হয়েছে। ডাবল সেঞ্চুরি করতে হবে কি না, যাতে ভালো করে পর্যুদস্ত করতে হয়, যাতে মেম্বার কিনে নিয়ে আর টাকা দিয়ে আর অন্যভাবে খেলে গভর্নমেন্ট ভেঙে দিতে না পারে। 5 বছরের স্থায়ী গভর্নমেন্ট চাই। আর আমাদের সরকার থাকলে এনআরসিও হবে না, ডিটেনশনও হবে না, অন্য কিছুও করতে দেব না, এটা মাথায় রাখবেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। তবে মনে করিয়ে দেওয়া ভালো, এই সম্ভাবনা এবং আশঙ্কার কথা সর্বপ্রথম হেডলাইন্স কলকাতার ভোট রঙ্গে বঙ্গ পর্বে উঠে এসেছিল। বাংলার রাজনৈতিক সমীকরণে যে এমন একটা ভূমিকম্প হতে পারে তার ইঙ্গিত আলোচনার সেই বিশেষ পর্বে অনেক আগেই দিয়েছিলেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এডিটর ইন চিফ প্রণব সরকার। তো এটা এবং এই খেলাটা কিন্তু বিজেপি সিদ্ধহস্ত এবং এটা তো বিজেপি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি কোনো কারণে বিজেপি যদি 110 থেকে 120-তে চলে আসতে পারে, তাহলে বিজেপি এটা খেলবে। এটা বিজেপি পারবে কি পারবে না সেটা হলো হাজার লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন, কিন্তু বিজেপি এটা খেলবে। সব মিলিয়ে 5 বছরের স্থায়ী সরকার গড়তে জনসমর্থনের আর্জির পাশাপাশি মমতা বিধায়ক কেনাবেচার যে আশঙ্কা করলেন তা সত্যি হয় কিনা সেটা সময়ই বলবে। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।